ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি বলবো মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। ফেনী তিনে আমরা যে একজন বিএনপি মনোনীত প্রার্থী দিয়েছেন, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তিত্বকে দিয়েছেন যার নাম আনাচে কানাচে ছড়িয়ে আছে। বিশেষ করে আমরা যখন গণসংযোগে যাই, আমাদের ছোট ভাইয়েরা, একদম ছোট ভাইয়েরা 7 বছর 8 বছর, ওনারা আব্দুল আল মিন্টু বলে চিৎকার দিয়ে উঠে। এটা হলো আমাদের কাছে বড় পাওয়া। যেখানে আমরা গণসংযোগে যাই, আব্দুল আল মিন্টু বলে ওরা চিৎকার দিয়ে উঠে। এটা হলো আমাদের কাছে বড় পাওয়া। আর তার পাশাপাশি আমি বলবো আমরা যেখানে যাচ্ছি সেখানে ছাড়া পাচ্ছি, যেখানে যাচ্ছি আমরা সেখানে আশ্বস্ত হচ্ছি। আমরা দানশীষের পক্ষে, কারণ দানশীষটা আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের প্রতিষ্ঠাতা এই দল এই দেশের জন্য অনেক কাজ করেছেন। তার ধারাবাহিকতায় আমাদের মরহুমা, আমরা যাকে মা হিসাবে স্বীকৃতি অলরেডি উনি পেয়েছিলেন, মা হিসাবে তিনি আমাদের থেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমরা যেভাবে ফেনী জেলার গর্ব হিসাবে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা আমরা যে একটা স্লোগান দিতাম, সেটা আমাদের প্রদীপটা নিভে গিয়েছে। কিন্তু আমরা সেটাকে ধরে রাখার জন্য ফেনী 3 সোনাগাজী দাগনভূঞার মধ্যে এমন একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, আব্দুল আল মিন্টু। সে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সোনাগাজী দাগনভূঞার জন্য সে কাজ নির্বাচিত হওয়ার আগে উনি কাজ করেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন মানুষের সহযোগিতা বলেন। যেমন আমাদের সোনাগাজীতে এখানে আমাদের কিছু হিন্দু ভাইয়েরা রয়েছেন, ওনারা জানেন যখন তাদের উৎসব হতো, আমরা আব্দুল আল মিন্টু ভাইয়ের পক্ষ থেকে আব্দুল আল মিন্টু সাহেবকে নিয়ে আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়েছি, প্রত্যেকটা পূজা উৎসবে গিয়েছি। আমরা কিন্তু এটা গিয়েছি নির্বাচন আগে, এখন হচ্ছে নির্বাচন। কিন্তু আমরা বলতে চাইছেন কি, আমরা আশাবাদী মানুষের যে সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বিপুল ভোটে এখান থেকে আমরা নির্বাচিত হব। উত্তর সাংবাদিক সাহেব আপনি নিজেই দিয়েছেন, বাজারে বগুড়া পাওয়া যাচ্ছে না, বগুড়া সেলাই করা হচ্ছে, তারপর বাজার বগুড়া পাওয়া যাচ্ছে না। তা আমি শুধু একটি মেসেজ দিতে চাই, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে রাতের আধারে, এখন আর রাতের আধারে নির্বাচন হবে না। আমাদের প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে কাজ করে যাচ্ছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার নির্দেশে যেভাবে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা 17 বছর পরে আমাদের নিজের একটা ভোট নিজেরা দিতে পারবো। এ এই আনন্দে এখন আমরা আমাদের অনেক নেতৃবৃন্দ বলেন,